আসসালামু আলাইকুম। আজ থেকে ৯ দিন আগে আমরা কিছু কোয়েল পাখির ডিম ইনকিউবেটর মেশিনে বসিয়েছিলাম বাচ্চা ওঠানোর জন্য। তো আর আল্লাহ চাইলে ইনশাআল্লাহ ৭ থেকে ৮ দিনের মধ্যেই ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হতে পারে। তো বাচ্চাগুলো ফুটে বের হওয়ার পরে বাচ্চাগুলোকে ব্রুডিং করতে হবে। ব্রুডিং করার জন্য ব্রুডিং সেটআপ বানাতে হবে। আর ব্রুডিং সেটআপ বানানোর জন্য আমাদের আলাদা কোনো জায়গা নেই বা ঘর নেই। আমাদের কোয়েল পাখির যে ঘর আছে ওই ঘরের ভিতরেই ব্রুডিং সেটআপটা বানাতে হবে। আর আমাদের কোয়েল পাখির ঘরেও তেমন জায়গা নেই, কারণ কোয়েল পাখির ঘরের এক সাইডে কোয়েল পাখি রেখেছি এবং মাঝে একটা নেট টাঙিয়ে নেটে ঘরটার টাইগার মুরগি এনেছিলাম আমরা কিছু, সেই টাইগার মুরগিগুলোকেই রেখেছি। তো এখানে যদি বোর্ডিং করতে হয় তাহলে টাইগার মুরগিগুলো এখান থেকে সরিয়ে দিতে হবে, আর এক সাইডে কোয়েল পাখি রাখতে হবে আর এক সাইডে বাচ্চা বোর্ডিং করতে হবে। তো টাইগার মুরগির জন্য আমরা আগে একটা ঘর বানিয়ে রেখেছিলাম, ঘর বলতে একটা ছোট খাঁচার মতো। তো সেই খাঁচায় আজকে সেই টাইগার মুরগিগুলোকে সব দিয়ে দেবো। টাইগার মুরগিগুলোকে খাঁচায় উঠানোর আগে প্রথমে এটা যেহেতু বাঁশের খাঁচা, নিচেও বাঁশের চটি দেওয়া, আর এখন যেহেতু শীতকাল, মানে ঠান্ডা আসবে, নিচের বাঁশের চটি যেহেতু ফাঁকা ফাঁকা আছে, ওর ভিতরে ঠান্ডা ঢুকে যাবে। তার তার জন্য আমরা কিছু খড় এনে খাঁচাটার ভিতরে ছড়িয়ে দিয়েছি যাতে নিচ থেকে আর ঠান্ডাটা না উঠে। তো খড়গুলো দেওয়ার পরে টাইগার মুরগিগুলোকে আমরা খাঁচার ভিতরে দিয়ে দিলাম। খাঁচার ভিতরে দিয়ে দেওয়ার পরে প্রথমে ভেবেছিলাম এই খাঁচার মধ্যে সব মুরগিগুলা আটবে না, খাঁচার ভিতরে সব মুরগিগুলা চাপাচাপি হয়ে যাবে, ওইগুলো থাকতে কষ্ট হবে। পরে দেখি যে না, আলহামদুলিল্লাহ সব মুরগিগুলাই খাঁচার ভিতরে আছে, কোনো কষ্ট হচ্ছে না। মুরগিগুলা এমনিতে আগে যেটা ছাড়া অবস্থায় ছিল, মানে অনেক বড় ঘরের ভিতরে ছিল, সেরকম আর থাকতে পারবে না। ছোট, যেহেতু ছোট জায়গা, ছোট জায়গা হিসাবে মুরগিগুলার থাকতে সেরকম একটা সমস্যা হবে না। আর শীতের দিন আছে, শীতের দিনে মুরগিগুলারা এমনিতেই চাপাচাপি করে থাকতে ভালোবাসে। আর এই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গায় টাইগার মুরগিগুলো ছিল, টাইগার মুরগিগুলো এখান থেকে সরিয়ে নিয়েছি। এখন এক পাশে কোয়েল পাখি আছে আর এক পাশে কোয়েল পাখির বাচ্চা বোর্ডিং করব। এখানে আর কোনো সমস্যা হবে না। আসসালামু আলাইকুম।